প্রথমেই আমাদের যে 10,20,379 জন উপভোক্তা অর্থাৎ লাভার্থী, তারা অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ। তারা বহু প্রতীক্ষায় ছিলেন যে পরিবর্তনের সরকার তাদের পাশে দাঁড়াবে কিনা, তারা তাদের গৃহ নির্মাণ সম্পূর্ণ করতে পারবেন কিনা ইত্যাদি দোলাচলে তারা ছিলেন বা তাদের মধ্যে ভ্রম ঢোকানো হয়েছিল। কারণ পশ্চিমবঙ্গে যত বেনিফিট সরকারি অর্থে দেওয়া হয়, কখনো সরকারের নাম বলা হয় না। যেখানে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে দেন, কখনোই বলেন না যে নরেন্দ্র মোদী দিচ্ছেন, কখনোই বলেন না যে বিজেপি দিচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি যা হয়েছে, কখনো বলা হয়েছে এটা মমতা ব্যানার্জি দিয়েছেন, এটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, এটা তো দিদি করে গেছেন, এটা তো পিসির স্কিম। তাই অনেক ভ্রম আপনাদের মধ্যে ছিল যে কমপ্লিট করতে পারবো কিনা। কিন্তু আমাদের সরকার, এনডিএ বিজেপি সরকার 21টা রাজ্যে এবং দেশে যেভাবে চলে আমরা সেইভাবে চলি, আমরা আলাদাভাবে চলি না। তাই আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। এটা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। সেটা আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। আমি পুরো কৃতিত্ব দেব আমাদের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং এগ্রি মার্কেটিং দপ্তরের পূর্ণ মন্ত্রী, এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে। তার কার্যকালের 3 মাসের মধ্যে তিনি এই চলমান কর্মসূচির তদন্ত করিয়েছেন। কারণ আমাদের নীতি ছিল যে সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব, অবৈধ লোকের হাতে টাকা দেব না, অভারতীয় অনুপ্রবেশকারীদেরকে টাকা দেব না। দিলীপদা তার বক্তব্যে বলেছেন 12,500 অবৈধ লোক ধরা পড়েছে, 27,000 এমন লোক পাওয়া গেছে, 57,000 যারা ভোটার তালিকা থেকে ভারতীয় নয় বলে নাম বাদ গেছে। তাই তাকে ধন্যবাদ দেব, তার পূর্ণ টিমকে ধন্যবাদ দেব। রাষ্ট্রমন্ত্রী তরুণ শিক্ষক শান্তনু প্রামাণিক রয়েছেন, সম্মানীয় খাদ্য সমবায় দপ্তরের পূর্ণমন্ত্রী সাথী অশোক কীর্তনিয়া রয়েছেন, আমাদের মুখ্য সচিব, যিনি আমরা তো কেবল সিদ্ধান্ত করি, কার্যকর উনি এবং উনার টিম করেন, মনোজ আগরওয়াল। অর্থ সচিবকে ধন্যবাদ দেব, এসিএস প্রভাত মিশ্র। 5 লক্ষ সামথিং দেওয়ার কথা ছিল, আমি এবং দিলীপদা অনুরোধ করলাম যে 10,20,000 ভেরিফিকেশন কমপ্লিট আপনি দিয়ে দিন। উনি একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বললেন যে না ঠিক আছে, দেওয়া যেতে পারে। তাকে বিশেষ ধন্যবাদ। অ্যাডভাইসার টু সিএম সিনিয়র আইএস ডক্টর সুব্রত গুপ্ত আছেন এবং আমাদের পঞ্চায়েত সচিব ডক্টর উলগানাথনজি রয়েছেন, যিনি বিগত দিনে আমার সঙ্গে হলদিয়া উন্নয়ন পর্ষদে কাজ করেছেন। তাকেও ধন্যবাদ, তার পুরো টিমকে ধন্যবাদ, সমস্ত উপভোক্তাকে, প্রেস মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ। আপনাদেরকে আমি শুধু বলবো যে এই আজকে সিমেন্ট, স্টিল,
বালি ইত্যাদির যে দাম, এক্ষেত্রে আপনাদের বাড়ি সম্পূর্ণ করতে গেলে আরো নিজেদেরকে কিছু অর্থ হয়তো লাগাতে হবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা সুযোগ করে দিয়েছেন, বিকশিত ভারত জি রামজি। এখানে এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনারা এই ক্ষেত্রে কিছু ম্যান্ডেজ, কিছু ম্যান পাওয়ার বিকশিত ভারত জি রামজির মধ্যে থেকেও পেতে পারেন অ্যাডিশনালি। এবং এই বাড়িগুলো সম্পূর্ণ হলে একটি করে স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত শৌচালয় 12,000 টাকা করে আপনারা প্রত্যেকে পাবেন সম্পূর্ণ হয়ে গেলে। এটা আপনাদের অতিরিক্ত পাওনা। তার সাথে আপনি যদি চান ইলেকট্রিকের বিল আপনার দিতে আপনার অর্থনৈতিক অসুবিধা হচ্ছে, আপনি প্রধানমন্ত্রী সূর্য ঘরেও যুক্ত হয়ে যেতে পারেন। অর্থাৎ আপনি সোলার প্যানেল পাবেন 100 ইউনিটে 30,000 টাকা সাবসিডি, 200 ইউনিটে 60,000 টাকা সাবসিডি, 300 ইউনিটে 78,000 টাকা সাবসিডি ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। আর যদি SC ST পরিবার হন, পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব অর্থ থেকে আরো 15,000 টাকা আপনাকে অতিরিক্ত সাহায্য করবে তফসিলি জাতি এবং উপজাতিদের, যাদেরকে আমরা ভগবানের চোখে দেখি। অতিরিক্ত 15,000 টাকা তাদেরকে আমরা দেব। অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্য ঘরও আপনি লাগাতে পারেন। এই সুযোগগুলো কাজে লাগিয়ে বাড়িগুলোকে সুন্দরভাবে নির্মাণ করুন। আর আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947-এ, সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল, পূর্ব পাকিস্তানে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে, এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং এটা কঠিন বাস্তব যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গের নাম আমরা কখনো বলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা থেমে থাকবো না।